مدد وجدد ونسف الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مدارع له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آل سيدنا وأكثر ভলিউমটা বাড়ান اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله ঠিক আছে ধাক্কা ধাক্কা দেবে ভলিউম ঠিক করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গুনগুনিয়া বেতাগী রাঙ্গুনিয়া চট্টগ্রামের উল্কা সংঘের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৫৪তম আজিমুশ-শান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার কাজী রাশেদ সাহেব, উদ্বোধক জনাব শফিউল আলম মাস্টার সাহেব, শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন মোহাম্মদ নুরুল আলম সাহেব এবং আলোচনা পেশ করেছেন প্রধান অতিথি আলহাজ মাওলানা মুজিবুল হক আল কুতুবী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা পেশ করার কথা ছিল কিন্তু দুর্ঘটনাজনিত কারণে আসতে পারেন নাই। আল্লাহ ওনাকে হেফাজত করুক, সালামতে রাখুক। মাওলানা শাহিনুর আলম আল কাদেরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ বক্তা হাফেজ মাওলানা শাওয়াল হুসাইন আল কাদেরী সাহেব, হাফেজ মাওলানা আব্দুর রহিম আল কাদেরী সাহেব এবং হাফেজ মোহাম্মদ রবিউল হোসেন সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, দয়াময়, প্রেমময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন
আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ তাআলা বলেন আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন মহান নবীর উম্মত হতে পেরে শুকরিয়া দান। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে আলোচনার সুনির্দিষ্ট কোনো বিষয় দেওয়া হয়নি বিধায় শানে রিসালাতের উপরে আমি আলোচনা শুরু করছি। এর মধ্যে কমিটির কোনো বিষয়বস্তু বা কোনো আবদার থাকলে সেটা আমি অবশ্যই মূল্যায়ন করব ইনশাআল্লাহ। শানে রিসালাতের আলোচনাটা এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলে এটাই সবচেয়ে বেশি শোভা পায়। মাইকের অপারেটর ভাই ইকো বেশি হয়ে গেছে, আরেকটু কমায় দেন, মানে হালকা দিলেই হবে। শানে রিসালাতের আলোচনা এই মাহে রবিউল আউয়াল শরীফেই বেশি শোভা পায়। আমরা সুন্নি মুসলমান সবচেয়ে বেশি প্রিয় নবীজির আলোচনাকে গুরুত্ব দেই। এর কারণে যত সুন্নি মুসলমান আছে তারা নবীজির কথা শুনেও আনন্দ পায় এবং নবীজির কথা বলেও আনন্দ পায়, আর ধর্মের প্রতি তারা ধার্মিকতাও বেশি লাভ করতে পারে। মূলত আমরা যেই নবীর দ্বীনের উপরে রয়েছি, যেই নবীর আহ্বানে আমরা কালেমা পড়েছি, তাওহীদের কালাম পড়েছি, রিসালাতের কালাম পড়েছি, সেই নবীর শান মান আজমত যদি আমরা না জানি, না বুঝি, তাহলে দ্বীনের যে মজা স্বাদ এটা আমরা পরিপূর্ণ রূপে লাভ করতে পারবো না। আর সৃষ্টি জগতে আমাদের নবীজি এমন একজন নবী যাকে স্বয়ং আল্লাহ নিজেই ভালোবাসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল। খলিল শব্দের অর্থ বন্ধু। আবার আমাদের নবীজি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি হলেন হাবিব। হাবিব শব্দের অর্থ হলো বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। তবে বেশ কম হলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার এই খলিল উপাধির মিনিং হলো তিনি আল্লাহকে ভালোবাসতেন। আর হাবিবুল্লাহ আমাদের প্রিয় নবীজির হাবিব শব্দের মিনিং হলো যাকে আল্লাহ নিজেই ভালোবাসেন। এই দুই শব্দের ব্যবধান হলো এটা। এই জন্য প্রিয় নবীজির শান আজমত গোটা সৃষ্টি জগতে সবচেয়ে বেশি। আপনারা একটু আগে একটা আয়াতে কারিমা শুনেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, উঁচু করে দিয়েছি, রফা করেছি। এখানে জিকির বলতে নবী পাকের শান ও মান, মর্যাদা, ইজ্জত, সম্মানকে আল্লাহ বুলন্দ করেছেন। তাফসীরের মধ্যে লিখেছেন রাফা আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন। এজন্য নবীজির ইজ্জত কোনো ক্রমেই এমন নয় যে যার আলোচনা করা যাবে না। আপনারা শুধু ইবাদত বলতে নামাজ, রোজা, টুপি, দাড়ি, তাসবিহ, তাহলিল এটাকেই ইবাদত বুঝেন, কিন্তু আপনারা এটা বুঝেন না যে নবীজির আলোচনা করাও ইবাদত। শুধু আমাদের নবীর আলোচনা ইবাদত না, অন্য নবীদের আলোচনা করাও ইবাদত। কেউ যদি ইউনুস নবীর ঘটনা কাহিনী বলে সেটাও ইবাদত, কেউ যদি সুলাইমান নবীর কাহিনী বলে ওটাও ইবাদত। আর আমার নবীর আলোচনা করলে তো এটা আরো ভালো ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। এবং এই ব্যাপারে একটা হাদিস শরীফ রয়েছে, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউস সাগীরের মধ্যে হাদিসটা কোট করেছেন, এবং আত-তাইসির বিশারহে জামিউস সাগীরের মধ্যে ইমাম আব্দুর রউফ আল মানাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা উল্লেখ করেছেন এইভাবে, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة إلى آخر الحديث। আমার দয়াল নবী বলেন উম্মতেরা গো, নবী রাসূলদের জিকির করা, তাদের আলোচনা করা, তাদের স্মরণ করা, তাদের ঘটনা বর্ণনা করা মহান আল্লাহ তাআলার ইবাদত। এই জন্যে সুন্নি মুসলমান নবীজির আলোচনা বেশি বেশি করে, নবীর গুণগান বেশি গায়। এই জন্যে সুন্নিদের চোখে দিয়ে আমার নবীর মহব্বতের চোখের পানি আসে। বাতিলদের দিকে এরকম পাবেন না, কারণ তারা সবসময় চেষ্টা করে নবীজি আমাদের মতোই মানুষ এটা সাবমিট করার জন্যে, এটা সাবিত বা প্রমাণ করার জন্যে।
তিনি একজন নবী ছিলেন, কিন্তু মূলত আমাদের মতো মানুষ ছিলেন। এই দৃষ্টিভঙ্গি যার হৃদয়ে ঢুকবে সে কখনো নবীজির প্রতি তাজিম তাকরিম করতে চাইবে না। কিন্তু সুন্নি মুসলমান তারা মনে করে আল্লাহর পরে সৃষ্টি জগতে নবীর মতো কেউ নাই, আমার নবী মহান সম্মানের অধিকারী, মাকামে মাহমুদের অধিকারী, আমার নবী এমন নবী গো যাকে এক নজরে ঈমানের সাথে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবীজির আপাদমস্তক মুবারকে যা কিছু আছে সবই মুজিজা, অতুলনীয়, বেমিসাল, বেনজির। আমার নবীজির তাজিম তাকরিমের বিষয়টা সুন্নি মুসলমানের মাঝে প্রাধান্য থাকে। এই জন্য দেখবেন সুন্নি মুসলমানরা তুলনামূলকভাবে নবীজির দুরূদ সালাম বেশি বেশি পড়ে, মাঝে মধ্যে মিলাদের মজলিসে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দেয়। আর এই নিদর্শন বোঝাইয়া রাসূলুল্লাহ, নবী গো নিঃসন্দেহে আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে সম্মান করি, এই নিদর্শন হিসেবে কিছুক্ষণ আপনাকে না দেখেও দাঁড়াইলাম, আপনাকে সম্মান করলাম। মনে রাখবেন আমরা যদিও নবীকে দেখি না, গোটা দুনিয়াটা আমার দয়াল নবী হাতের তালু মোবারকের মতো দেখে, এটাও হাদিস থেকে প্রমাণিত। এই জন্য বেদবুনিয়ায় এই রাঙ্গুনিয়ার আনাচে কানাচে আপনি যদি দয়াল নবীর মোহাব্বত নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে সালাম দেন, আপনি যদিও নবীকে দেখেন না, মদিনার কামলিওয়ালা নবী আপনার এই তাজিম সম্মান দেখে এবং আপনার জন্য শাফাআতের কান্ডারি হবে। এই বিশ্বাসগুলি নিয়ে সুন্নি জনতা আশিক রাসূল হয়, নবীর প্রতি দুর্বল হয়। এমনকি আমরা যারা কট্টরপন্থী সুন্নি, অনেক ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমরা বেশি ভালোবাসি, শব্দ চয়নের ক্ষেত্রে নবীজির ব্যাপারে সতর্কতা অবলম্বন করি। যেমন আমরা নবীজির ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জনাব শব্দটা নবীজির নামের সাথে বলি না। কেন বলি না? বাংলাদেশের কালচার অনুযায়ী, অন্য দেশের কালচারের কথা বলছি না, বাংলাদেশের কালচার অনুযায়ী জনাব শব্দটা আপনার নামের সাথে ব্যবহার হয়, চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তাদের নামের সাথে ব্যবহার হয়। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা আজকে যতজনের নাম বললাম অতিথিবৃন্দ, ওনাদের নামের আগেও আমরা জনাব লাগাইছি। বাংলাদেশের কালচার অনুযায়ী জনাব শব্দের চেয়েও আরো দামি সম্মানীয় শব্দ রয়েছে। যেমন জনাবের চেয়ে যারা বেশি সম্মানিত তাদেরকে বলা হয় মান্যবর। কি বলা হয়? মান্যবর। মান্যবর আর জনাব এক সমান না। যিনি জনাব তিনি অবশ্যই সম্মানিত, কিন্তু ওনার চেয়ে আরো বেশি সম্মানিত হলো মান্যবর। যে কোনো দলের চেয়ারম্যান, যে কোনো রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, ওই দলের চেয়ারম্যান হলে ওনাকে বলা হয় মান্যবর চেয়ারম্যান। তার মানে ওই দলের সদস্য আর ওই চেয়ারম্যান এক না। আপনি দলের সদস্যকে জনাব অমুক বলতে পারবেন, কিন্তু চেয়ারম্যানকে জনাব বলতে পারবেন না। সম্মানের কারণে তাকে মান্যবর চেয়ারম্যান বলতে হবে। এই মান্যবরের চেয়ে আরো একটু দামি শব্দ হলো যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন কিংবা ওই সমপরিমাণ মর্যাদার অধিকারী হন, তাকে মাননীয় বলা হয়। যিনি মাননীয় তিনাকে মান্যবর বলা যাবে না। যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনাকে জনাব প্রধানমন্ত্রী বলা যাবে না। ক্লাসিফিকেশনে বেশ কম আছে। জনাব অবশ্যই সম্মানিত, এর চেয়ে ভালো সম্মানিত হলো মান্যবর। মান্যবরের চেয়ে আরো ভালো সম্মানিত হলো মাননীয়। মাননীয় এর চেয়েও আরো বড় সম্মানের শব্দ হলো মহামান্য। যিনি রাষ্ট্রপতি হন কিংবা প্রধান বিচারপতি হন তিনাদেরকে বলা হবে মহামান্য, ওনাদেরকে মাননীয় বলা যাবে না, ওনাদেরকে মহামান্য বলতে হবে। তো এখানে যিনি রাষ্ট্রপতি হন, যিনি মহামান্য হন, তিনাকে জনাব রাষ্ট্রপতি বলা যাবে না। যিনি মাননীয় হন তিনাকে জনাব মাননীয় প্রধানমন্ত্রী বলা যাবে না। যার যার কোয়ালিফিকেশন মর্যাদা অনুযায়ী শব্দ চয়ন ব্যবহার করতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন এই জগতে যত মাননীয় এসেছেন, মহামান্য এসেছেন, যত গুণী জ্ঞানী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, যত সম্মানিত ব্যক্তি এসেছেন আসবেন, সকল মাননীয়দের মাননীয়, সকল মহামান্যদের মহামান্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সতর্কতার জন্য সুন্নি মুসলমানেরা অধিকতর সতর্কতার জন্য প্রিয় নবীজির নামের সাথে জনাব শব্দটা ব্যবহার করে না। জনাব হবে মেম্বার, জনাব হবে চেয়ারম্যান, জনাব হবে ব্যবসায়ী, বিজনেসম্যান, শিল্পপতি, তারা। এর চেয়েও যারা সম্মানিত তারা তো মান্যবর, তার চেয়ে সম্মানিত মাননীয়, তার চেয়েও সম্মানিত মহামান্য। আর আমার নবী শুধু জনাব বলে আপনি থেমে যান কেন গো? ওই সম্মানের যে কৌটা, সম্মানের যে ক্লাস,
এদিকে নজর করে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে আমার দয়াল নবী পৃথিবীর সকল মহামান্যদের মহামান্য, ঠিক কিনা বলে? এই জন্য আমরা সুন্নি মুসলমানেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিকতর মহব্বতের কারণে শব্দ চয়নে যেন নবীজির সাথে বেয়াদবি না হয়, এই জন্য নবীজিকে জনাব বলি না, বলি প্রিয় নবীজি, রাসূল আকরাম, দয়াল নবীজি, রাহমাতুল লিল আলামিন। আমার নবীজির যত সিফতি নাম আছে, গুণবাচক নাম আছে, এই কথাগুলি আমরা সামনে নিয়ে আসি। হ্যাঁ, কেউ যদি জনাব বলে, আমি বলছি না যে সে কাফের হয়ে যাবে বা ফাসেক হয়ে যাবে, কিন্তু জনাব বলাটা অ্যাভয়েড করা উচিত। যেই শব্দগুলো, যেই সিফতি নামগুলি মহান আল্লাহ তাআলা আমার নবীর সাথে ব্যবহার করেছেন, আমরাও চেষ্টা করব ওই শব্দগুলি ব্যবহার করার জন্য। আল্লাহ তাআলা আমার নবীর সম্মানকে কত বুলন্দ করেছেন। আল্লাহ নিজে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। যত নবী রাসূল আমার আল্লাহ জমিনে পাঠাইছেন, কোন নবী কোন রাসূলকে আমার আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের রহমত বলে নাই। এমনকি কালামুল্লাহ শরীফ কোরআনুল মাজিদ কেও আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের রহমত বলে নাই। আমার আল্লাহ কোরআনকে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতু লিল মুমিনিন। এই কোরআনকে আমার আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহমত বলেছেন, কাফেরদের জন্য রহমত না। নিঃসন্দেহে এটা হুদাল্লিন নাস এবং হুদাল্লিল মুত্তাকিন, কিন্তু রহমত এই শব্দটা কোরআনুল কারীমকে শুধুমাত্র আমার আল্লাহ মুমিনদের সাথে নিসবত করেছেন। এই কোরআন হলো শুধুমাত্র মুমিনদের জন্য স্পেশাল রহমত, আর আমাদের নবীকে শুধু মুমিনদের জন্য খাস করে নাই। আমার দয়াল নবীজি হলেন সমগ্র সৃষ্টি জগতের রহমত। এই কথাগুলি শুনে কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? আলোচনার মাহফিল এটা, ঈদে মিলাদুন নবীর আলোচনা এগুলো। নবীর সম্মান শুনবেন, নবীর ইজ্জতের কথা শুনবেন। আমরা সুন্নিরা অনেক সতর্কতা অবলম্বন করি নবীজির ব্যাপারে। কোরআন শুধু আমরা পড়ি না, কোরআন বুঝি, এবং পূর্বের সালফে সালেহিন মুফাসসিরিনে কেরাম তিনারা যেভাবে বুঝেছেন আমরা ওইভাবে কোরআন বুঝি। আমরা নিজেদের মতো করে বুঝার চেষ্টা করি না, কারণ কোরআন আমাদের মতো না। আমরা যেভাবে বুঝতে চাই ওইভাবে বুঝলে হবে না। কোরআন দয়াল নবী যেমনে বুঝাইছে অমনে বুঝতে হবে। দয়াল নবীজি এবং সাহাবাই কারাম, তাবিঈগণ, পরবর্তীতে বড় বড় মুফাসসিরগণ, ওনারা কোরআন মানুষকে যেভাবে বুঝাইছেন ওইভাবে বুঝতে হবে। আপনি আপনার মতো করে বুঝলে হবে না। আমি উদাহরণ হিসেবে একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি। সূরা দোহার মধ্যে একটা আয়াত রয়েছে, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটার অর্থ আমরা সুন্নিরা করি একভাবে, আর যারা সুন্নি নয় তারা করবে আরেকভাবে। দুইটা বেশ কম হয়ে যায়। কোরআনের আয়াত ভুল না, আয়াত ঠিক আছে, কিন্তু বুঝের মধ্যে দুই রকম হয়ে গেছে। যারা মনে করেন সুন্নি মতাদর্শী না, তারা এই আয়াতের অর্থ বুঝবে, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, অতঃপর পথ প্রদর্শন করেছি। অর্থাৎ তাদের এই অনুবাদে বোঝা যায় প্রিয় নবীজি কখনো পথ হারা বা পথভ্রষ্ট গুমরা ছিলেন, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা নবীজিকে হেদায়েত করেছেন, তাদের দৃষ্টিভঙ্গি এটা বোঝা যায়। আর আমাদের অর্থ হলো ভিন্ন, আমরা ওইভাবে বুঝি না, কারণ আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে শারহু ফিকহিল আকবরের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, নবী রাসূলগণের কোনো ভুলও নাই, গুনাহ তো নাই, কোনো ভুলও নাই, তিনারা নিষ্পাপ, মাসুম, বেখতা। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীদের ক্ষেত্রে যেখানে মানে গুনাহ হওয়াটা, ভুল হওয়াটাই অসম্ভব, সেখানে ওনারা পথভ্রষ্ট ছিলেন, এটা কখনোই বিশ্বাস করা যাবে না। এমনকি নবীরা কখনোই, আমাদের দয়াল নবীজি কখনোই গুমরাহ ছিলেন না, এটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজে বলতেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সূরা নজমের মধ্যে আমার আল্লাহ বলেন, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাহেব মানে তোমাদের নবী, তোমাদের রাসূল, তিনি পথভ্রষ্ট ছিলেন না। দল্লা এটা মাজির সিগা, অতীত কালবাচক শব্দ। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে,
আমার হাবিব, আমার বন্ধু, তোমাদের নবী, তিনি কখনোই গুমরা ছিলেন না, পথভ্রষ্ট ছিলেন না, ওয়ামা গাওয়া, এবং কখনো তিনি বিভ্রাটে পড়েন নাই, বিপদগামী হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন আমার নবী কখনোই গুমরা ছিলেন না। এই আয়াতের আলোকে সূরা দোহার মধ্যে কোন ক্রমেই ওয়াজাদাকা দাল্লান, এই অর্থ আমরা নবীজি পথহারা ছিল এটা করতে পারবো না। করলে কোরআনের আয়াত আরেক আয়াতের বিরুদ্ধে চলে যায়, এই আয়াত ওই আয়াতের বিরুদ্ধে চলে যায়। বাস্তবে কোরআন তো কোরআনের বিরুদ্ধে না। বোঝার জন্য আবার আমি সামনে নিয়ে আসি, আমরা একটা অনেক বড় অনেকগুলো অর্থ রয়েছে। একটা অর্থ হলো মুহিব্বুন। মুহিব্বুন তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ রয়েছে, ওয়াজাদাকা দাল্লান আই মুহিব্বান লিরাব্বিহি বা লিরাব্বিকা, হাবিব আমার করেন। হেরা গুহার মধ্যে সেই জাবালে নূরের একেবারে চূড়ার দিকে একটা গুহার ভিতরে প্রিয় নবীজি ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর ধ্যানে মশগুল ছিলেন। এরপরে কিন্তু কোরআনুল কারীম নাজিল হয়। এরপরে কোরআনের দাওয়াত আমার দয়াল নবীজি মানবতার কাছে পৌঁছে দিয়েছেন, মানে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন। এই বাস্তবতা। আর ওয়াজাদাকা দাল্লান আই মুহিব্বান লিরাব্বিক, আমি আপনাকে আপনার রবের প্রতি মোহাব্বত ওয়ালা পেয়েছি। এরপরে ফাহাদা, আপনার মাধ্যমে দুনিয়ার মানুষকে হেদায়েত করেছি কোরআন নাজিলের মাধ্যমে। এটা বাস্তবে খাপে খাপ মিলে যায়, সুন্নিদের বক্তব্য এটার সাথে ম্যাচিং হয়। দাদুগো, কোরআনে সূরা ইউসুফের মধ্যে আমরা দেখি দাল্লান এর একটা অর্থ হলো মুহিব্বুন, মানে খুব মহব্বতে বিভোর হয়ে থাকা, প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হওয়া, প্রেমাসক্ত হওয়া। যেমন ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ইউসুফ নবী বিয়োগ ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলেন। তো সেটাকে মিন করে তেনার সন্তানেরা, ইউসুফ নবীর ভাইয়েরা, তিনারা বলেছিলেন ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের বাবা সুস্পষ্ট দলাল হয়ে গেছেন। এখানে দলাল অর্থ গুমরা হয়ে গেছেন ওই অর্থ বোঝায়নি। এখানে দলাল অর্থ বোঝানো হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার কারণে তিনার মহব্বতে আমাদের আব্বাজান বিভোর হয়ে গেছেন, প্রেমাসক্ত হয়ে গেছেন, প্রেমে আসক্ত হয়ে গেছেন, এই বিষয়টা বোঝানো হয়েছে। এরকম আরো দুই একটা আয়াত আছে কোরআন শরীফে। অতএব ওয়াজাদাকা দাল্লান, এই আয়াত থেকে আপনি পার্থক্য করে নিতে পারেন যে কোরআন পড়ে একদল নবীজিকে গুমরা বানাচ্ছে, পথহারা বানিয়ে দিচ্ছে, এরপর আবার হেদায়েতে আনতেছে। আর আমরা আরেক দল আহলুস সুন্নাতুল জামাত, আমরা কোরআন পড়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুমরা বানাবো তো দূরের কথা, বরং নবীজি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন। কোরআন নাজিল হওয়ার পরে নবীজি গোটা দুনিয়ার মানুষকে হেদায়েতের দিকে নিয়েছেন। মারহাবা বলেন। এই হলো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য। সুন্নি আর ওয়াহাবির পার্থক্য বুঝতে হলে অনেক কিছু লাগবে না। এই সূক্ষ্ম কিছু পয়েন্ট আপনি খেয়াল করবেন। আমি আরেকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি, এগুলি আপনাদের অনেকের মুখস্থ আছে। আমি বেশি গজল বলবো না, কোন রং তামাশা কাহিনী, ওই যে একটা আছে না ওই কি বলে এটা, কমেডিয়ান সিস্টেম যে বক্তব্য, এগুলি বলবো না। এক চেটিয়ে কথা বলে যাব। মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আকীদা সঠিক রাখবেন। যদি আকীদা সঠিক না থাকে তাহলে আমও যাইব, সালাও যাইব। 70-80 বছর নামাজ পড়বেন, হাসরের ময়দান দেখবেন আমল নামে এক ওয়াক্ত নামাজও নাই। কারণ ওই যে সামনে আপনার এক নাই, সৈন্য লেখছেন 100টা, কিন্তু সামনে এক লেখেন নাই ভুলে। এই এক না লিখে সৈন্য যতগুলি নিয়ে হাসরের দিনে যান, সব সৈন্য যোগ করে দেখবেন শূন্যই হয়ে গেছে। এই জন্য এক হলো ইমানের নাই, আকীদার নাই। যার আকীদা সঠিক আছে তার আমলের দাম আছে, যার আকীদায় গলত, যার আকীদার মধ্যে ভেজাল, তার আমল কোনো কাজে আসবে না। এই জন্য আমরা সুন্নি মুসলমান দুইটা জিনিস গুরুত্ব দেই, একটা হলো ঈমান আকীদা, আর একটা হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এই আয়াত অনুযায়ী আমরা ঈমান এবং নেক আমল দুইটাকে গুরুত্ব দেই। যাদের আকীদাও সঠিক, আমলও সুন্নতের উপরে, তারা হলো প্রকৃত সুন্নি। যাদের আকীদা আহলে সুন্নাতুল জামাত কিন্তু আমলে ভেজাল, ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো আমল করে না, তারা ফাসেক। কিন্তু ফাসেক হইল সুন্নি, ফাসেক সুন্নি। কিন্তু যাদের আমল ভালো, আকীদা ভেজাল, তারা কিন্তু বাবাজি কোনো লাকাতারি পড়বে না, তারা ডাইরেক্ট জাহান্নামে ঠিকানা পাবে। মানুষ সামনে এলে বলে জাগা হইব,
তা আসেন, একটু সামনে আসেন। বিরক্ত বিরক্ত লাগতেছে। আর আপনারা বিরক্ত লাগলে তো আমার খারাপ লাগবে। বিরক্ত নিয়েন না, একটু একটু আসেন সামনে, একটু একটু সামনে আসেন। চেয়ার আনার লাগতো না, চেয়ার জায়গাতেই থাকুক। শুধু আপনারা একটু সামনে আসেন, আর পিছনে অনেক যুবক বেড়া দাঁড়িয়ে আছেন, একটু আসেন। আসেন না, দূরে থাকতে ভালো লাগে, কাছে আসলে মহব্বত বাড়ে। দূরে থাকলে মহব্বত কাছের মানুষের মতো পাবেন না। কাছে আসেন, আইসে বসেন, যেদিকে জায়গা পান ওদিকে বসেন, একটু জিকির করুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। লা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা যেটা বলছিলাম, পবিত্র কোরআনের সূরা ইনশিরার প্রথম আয়াত আপনারা অনেকে মুখস্থ জানেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এটার বাংলা অর্থ হলো, নবী গো, আমি কি আপনার সদরকে, বক্ষকে প্রশস্ত করিনি? আল্লাহ প্রশ্ন করতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি? এই আয়াতের তাফসীর আমরা সুন্নিরা বুঝি একরকম, আর যারা বাতিল তারা বুঝে আরেক রকম। যারা বাতিল তারা বুঝে কি, অনেক কালো কালো জিনিস ছিল, এগুলি জমজমের পানিতে দূরে ফেলে দিয়েছে। নবীজির অনেক দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি ছিল, এগুলি ধুয়ে পরিষ্কার করে জিবরিল আলাইহিস সালাম আবার এটা জায়গার মধ্যে রেখে দিয়ে আবার এটা জোড়া লাগাইছে। এই হলো যারা বাতিল, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তাদের বক্তব্য কোরআন থেকে। আলাম নাশরাহ লাকা, এই আয়াত অনুযায়ী আমরা সুন্নি মুসলমানরা কি বুঝি? ওই প্লেটের মধ্যে ছিল জিবরিল আমিন আলাইহিস সালাম আমার দয়াল নবীজির সিনা মুবারক চিরে জমজম কুয়ার পানি দিয়ে নবীজির কাল মুবারক ধৌত করলেন। কিন্তু ময়লা আবর্জনা বের করছে, এটা কিন্তু ফাও কথা, মিথ্যা কথা, ভুল কথা। জমজম কুয়ার পানি দিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম দয়াল নবীজির কাল মুবারক পরিষ্কার করে ওই কাল মুবারকের ভিতরে ওই যে স্পেশাল নূর এবং স্পেশাল হিকমা, এটা ভিতরে ঢুকাইয়া আবার জোড়া লাগাইলেন। অর্থাৎ আমার নবীজির ইলম মুবারকের প্রশস্ততা আমার আল্লাহ আরো বাড়ায় দিলেন। এই জন্য নবীজি বলেছেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। দুনিয়ার মানুষেরা রে, মহান আল্লাহ তাআলা আমাকে আউয়াল থেকে আখির পর্যন্ত সমস্ত ইলম দান করেছে। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের মধ্যে মহান আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবী গো, মহান আল্লাহ তাআলা আপনাকে কিতাব দান করেছে, হিকমত দান করেছে, এবং ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনার যা কিছু অজানা ছিল সব আমার আল্লাহ আপনারে জানাইছে। তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসির আল্লাম তিনি লিখতেছেন, ওয়া আল্লামাকা মিনাল আহকাম ওয়াল গায়ব, বের করে ফেলে দিয়েছে। এটা কোনো কিতাবের, এটা হলো কিতাবুল আন্দাজে বানাইয়া ওয়াজ। আর আমরা যেটা আমি তো রেফারেন্স দিয়ে দিলাম, এটা সহিহ বুখারী এবং মুসলিম এবং কোরআনের আয়াতেও আছে। বুঝের মধ্যে বেশ কম। মনে রাখবেন, আল্লাহ রসুলের সাথে যদি বেয়াদবি করেন, শব্দচয়নের মাধ্যমে হোক, নবীজির সম্মান কমানোর মাধ্যমে হোক, যেইটুকু মহান মর্যাদা আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন ওই মর্যাদাকে খাটো করে হোক, যেভাবে যদি আল্লাহর হাবিবের সম্মানকে আপনি ছোট করেন, আপনি কখনো মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবেন না। দুনিয়াতে আসা এই সব কিছুর পিছনে কিন্তু আবার দিকে মুতাওয়াজ্জহ হয়ে আপনি নামাজ আদায়, নবীর দুরূদ সালাম আল্লাহ তাআলা নিজেই প্রবেশ করাইছে। যতই আপনি সূরা পড়েন, কিরাত পড়েন, রুকু সেজদা ঠিক মতো পড়েন, প্রত্যেক সেজদায় যদি 101 বারও সুবহানাল্লাহ ছিল না, কোন সম্পদের বিনিময় ছিল না, সেখানে মোহরানা ছিল মদিনাওয়ালার দুরূদ। গোটা সংসারটাই আমার আল্লাহ মদিনাওয়ালার ইজ্জত সম্মানের জন্য সাজাইছে।
আমার দয়াল নবী আমার আল্লাহর মারিফত জানাবে আর আমার আল্লাহ নবীর সম্মান বাড়াবে, বাড়াইছে এবং নবীজির সম্মানকে বুলন্দ করেছে, করবে। এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে প্রেম, মুহাব্বত। সুবহানাল্লাহ। প্রেমের খেলা ইশকের মেলা সবে বোঝে না, আশিকার মা সুখের প্রেমের এই তো নিশানা। সুন্নি আর ওয়াহাবির মধ্যে আপনি বেশ কম খুঁজলে অনেক কিছুতে বেশ কম পাবেন। বলবেন আপনি কেন এই মিলাদে দাঁড়ায় যান, দাঁড়ান কেন? আপনি হয়তো দলিল খুঁজবেন যে কোন দলিল আপনি দাঁড়াচ্ছেন, আপনি দলিল খুঁজবেন কোন দলিল আপনি এইভাবে সালাম দিচ্ছেন। আমি শুধু এটুকু বলি ভাই, নিঃসন্দেহে দাঁড়ানোর দলিল আছে, কিন্তু মনে রেখো সাহাবায়ে কেরাম নবীজিকে সম্মান করেছে, কোন দিন একবারের জন্য বলে নাই ইয়া রাসূলুল্লাহ কোরআনের কোন আয়াত অনুযায়ী আপনাকে সম্মান করব, কোন দলিলের আলোকে আপনাকে সম্মান করব। প্রিয় নবীজির সাহাবীগণ আমার নবীকে সম্মান করতেন, তাজিম করতেন, মহব্বত করতেন, কোন দলিল বিচার করে না, নবীকে ভালোবেসে তাজিম করতেন। ঠিক কিনা বলেন? কোন দলিল দিয়ে নবীজিকে ভালোবাসতে সাহাবায়ে কেরাম আমি জানি না, তিনারা বিনা দলিলে নবীকে ভালোবাসছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য, কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বুঝে না। সম্মান যারা বুঝে না তাদের পরিচয় আমার আল্লাহ বলেছে তারা মুনাফিক। মুনাফিক আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছে, আমি জাস্ট আল্লাহর কথা শুনাইছি। আল্লাহর রাসূলের ইজ্জত যদি আপনি না বুঝেন, মুমিন বান্দার ইজ্জতও যদি না বুঝেন, আপনার পরিচয় হবে মুনাফিক। খবরদার, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এমনি ভাবে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, আমার নবীকে সম্মান করো এবং তাকে সাহায্য করো। আল্লাহর নির্দেশনা, আল্লাহর নবীকে সম্মান করতে হবে। ওয়া তুআক্কিরুহু আই ওয়া তুআজ্জিমুহু, আমার নবীকে তাজিম করো। নবীর তাজিমের জন্য আপনার কাইফিয়ত খুঁজতেছেন, যেই কাইফিয়ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিষেধ, ওই কাইফিয়ত ছাড়া বাকি সকল কাইফিয়তে আল্লাহর নবীকে তাজিম করা জায়েজ, জায়েজ, জায়েজ। হয়তো আপনি বলবেন হাদিসে প্রিয় নবীজি বলেছেন যে তোমরা একে অপরের সম্মানে দাঁড়াবে না। লা তাকুমু কামা ইয়াকুমুল আযিম ইউআযিমু বা'দুহুম, আযমিদের মতো তোমরা দাঁড়াবে না, তারা একে অপরের সম্মানে এইভাবে দাঁড়ায়। আপনি এই হাদিস শরীফ পড়েছেন, পরে বলতেছেন নবীজি বলছে সম্মানার্থে দাঁড়ানো যাবে না। আমি বলবো ভাই, হাদিস শুধু অনুবাদ পড়লে হবে না, হাদিসের ভাবার্থ পড়তে হবে, মর্মার্থ, এবং হাদিসটা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রিয় নবীজি বলেছেন, কোন প্রেক্ষাপটে হাদিস শরীফটা বলেছেন সেটা আপনাকে জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজরা মুবারক থেকে লাঠি মুবারকে ভর দিয়ে বের হলেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম অনারবীদের ন্যায়, আজমিদের ন্যায় দাঁড়িয়ে গেলেন। আজমিরা কিভাবে দাঁড়াতেন? কুনুস ধরে দাঁড়াতেন, দুই হাত জোর করে মাথাটা নিচের দিকে নিয়ে দাঁড়াতেন, যেভাবে মূর্তির সামনে মানুষ নত জানু হয়ে দাঁড়ায়, নত জানু হয়ে মাথাটা নিচের দিকে নিয়ে দুই হাত এভাবে জোর করে যেভাবে দাঁড়ায়, সাহাবায়ে কেরাম ওইভাবে দাঁড়িয়েছিলেন। আপনি দেখেন লুমাআতুত তানকিহ, এবং ওইভাবে দাঁড়াইতে নিষেধ করেছেন। সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয়ত আপনি খেয়াল করবেন, এই হাদিসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা কিন্তু সহিহ সনদে প্রমাণিত না। এই হাদিসের সনদ হলো দাঈফ। আমি দাঈফ বলিনি, হাফিজুল হাদিস শারিহুল বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে মিশকাতের শরহ দাঈফ ওয়াল মুজতারিব, এই হাদিসটা হলো যঈফ এবং মুজতারিব, দুর্বল সনদের হাদিস, এবং সনদে মতনে ইজতিরাব আছে, বিচ্ছিন্নতা আছে, যার কারণে এটা হুজ্জত বা দলিল হওয়ার উপযুক্ত হাদিস না। উসুলে হাদিসের মানদণ্ডে এটাকে দলিল হিসেবে সেট করা যাবে না। অবশ্যই অন্যান্য হাদিসের উপর আপনার ডিপেন্ড করতে হবে। প্রিয় ভাই আমার, আমি আরো দুইটা হাদিসের ব্যাপার আপনাদের বলে রাখি। সেখানে উল্লেখ রয়েছে হযরত আনাস ইবনে মালিক হাফিজুল হাদিস ইমাম
খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, তাশরীহ দিয়েছেন। হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান সেই কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, সমাধান দিয়েছেন। ইমাম ইবনু হাজার আসকালানি তিনি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে এই হাদিসের ব্যাখ্যা স্পষ্ট করে উল্লেখ করেছেন। পছন্দ করতেন দয়াল নবীজি এক ধরনের কিয়ামকে অপছন্দ করতেন। সেই কিয়ামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামদের একমত ঐকমত্য পোষণ করে তিনারা বলেছেন সেই কিয়াম হলো কিবর এবং ফখর। কেউ যদি অহংকার দাঁড়ায় এটা এক জিনিস, আর ওই হাদিসে বলা হয়েছে আরেক জিনিস। অহংকার বশত কেউ যদি মনে করে লোকের আমার জন্য দাঁড়ায় থাকুক তাহলে এটা নিষেধ, মাকরুহে তাহরিমা। প্রিয় ভাই আমার, যেমন আমি মঞ্চে আসছি, এখন আমি যদি মনে করি যে দর্শকরা সবাই আমার সম্মানে দাঁড়িয়ে থাকুক, এই ক্ষেত্রে এটা হলো নাজাইজ। আল্লাহ রাসূল এই কিয়ামটা নিষেধ করেছেন। আর মিলাদের কিয়াম ওটা আরেক জিনিস, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমার ওই ভাইয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীমের রেফারেন্স দিব একটা সাবজেক্ট, এইভাবে আমি আমার সাবজেক্ট আলোচনাটা এই আঙ্গিকেই চলে। আবার অনেকে ধর্মের কাহিনী বলে, খুব ভালো লাগে, ওগুলিও ঠিক আছে, তো চলো। কিন্তু আমি আপনাদেরকে ডকুমেন্ট সহকারে কিছু তথ্যভিত্তিক কথা বলতে চাই। আপনাদের ধৈর্য কুলাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ, এদিকে তাকায়, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, এদিকে খেয়াল করো। আমার দয়াল নবীজিকে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সালাম দিয়েছেন বা নবীজির প্রতি সম্মানার্থে দাঁড়িয়েছেন, কিয়াম করেছেন। ইমাম বাইহাকির কিতাবেও আছে, মিশকাতের 402 পৃষ্ঠার মধ্যে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আমাদেরকে হাদিস বয়ান শোনাতেন। ইউহাদ্দিসুনা, আমাদের সাথে তিনি হাদিস বয়ান করতেন, হাদিস বলতেন, আমরা শুনতাম। ফাইজা কামা কুমনা, এই হাদিসের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো মিশকাতের সরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি বলেছেন এই কিয়ামটা তাযীমের জন্য ছিল না, কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে উল্লেখ করে তিনি এই কিয়ামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাকরীম, সম্মান, তাযীম নয়, তাকরীম। এজন্য ইমাম নববীর এই বক্তব্যকে আমরা প্রাধান্য দিতে পারি। এবং ইমাম নববীর বক্তব্যের সাথে নাহুর ব্যাখ্যা মিল রয়েছে। যখন মাফউলে মতলক ব্যবহার হয় এটা 3 কারণে হয়। এর মধ্যে এক কারণ হলো লিতাকিদ, অনেক গুরুত্ব দেওয়ার জন্য, তাকিদ করার জন্য। যেহেতু ফাইজা কামা কুমনা, নবীজি যখন দাঁড়াতেন আমরাও দাঁড়াইতাম। এরপরে আবার মাফউলে মন গড়া কোনো জিনিস নিয়ে আসেনি, বানোয়াট কোনো জিনিস নিয়ে আসেনি। আপনারা জানলে আরো খুশি হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল হলো, আপনারা নিশ্চয়ই এটা পারেন, আমার সাথে পারলে বলেন বিসমিল্লাহির রাহমানির শরীফের মধ্যে সহিহ সনদ উল্লেখ রয়েছে, যেদিন আমার দয়াল নবীর উপরে এই আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা বান্দিরা রে, সাল্লু আলাইহি, তোমরা সবাই আমার নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়াত নাযিল হওয়ার পরে আমি নবীজির প্রতি, নবীজির সম্মানে দাঁড়ায় গেলাম এবং দাঁড়ায় নবীজিকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে নবীর সাহাবী আমাদের শিক্ষা দিলেন যে নবীজির প্রতি কিভাবে সালাম দেওয়া উচিত, মানে নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে সালাম দেওয়া উচিত। অনেকগুলো হাদিস রয়েছে, আপনারা এই বইটা সংগ্রহ করে রেখে দেন, সন্তানদের জন্য নিয়ে যান। মিলাদ এবং কিয়ামের যত দলিল আপনাদের প্রয়োজন আমি একসাথে সব এখানে নিয়ে আসছি, কাজে লাগবে। বইটা দরকার, এটা 100 টাকা, দুইটা মিলে 250 টাকা। এই দুইটা বই আপনারা সংগ্রহ করে রেখে দেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি মিলাদের এই বিষয়ে লম্বা আলোচনা গেলে এটাই রাত চলে যাবে, বা 2-4-5 ঘন্টা চলে যাবে এই এক আলোচনায়, কারণ এটা এত লম্বা সাবজেক্ট, এটা শেষ হবে না। এখানে একটা বিষয় আপনাদেরকে সমন্বয় করে দেই।
মিলাদ শরীফকে যারা বিদআত বলেন, যে নবীজির জামানায় মিলাদ ছিল না, সাহাবায়ে কেরাম মিলাদ পড়তেন না, মিলাদের মূল কাজটা হলো সুন্নত, আর কিছু জিনিস এখানে অ্যাড হয়েছে, সংযুক্ত হয়েছে, যেমন দুরূদ শরীফ অ্যাড হয়েছে। দুরূদ শরীফ পড়া জায়েজ না না জায়েজ? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? এরপর নবীর শানে গজল বলা, নাতে রসুল বলা, মাঝে মধ্যে আমরা বলি না দুরুদের ফাঁকে ফাঁকে, এটা কি জায়েজ না না জায়েজ? এরপর এখানে দোয়া সংযুক্ত হয়েছে, মুনাজাত, দোয়া করা কি জায়েজ? তাহলে ওই শর্তে কিন্তু সিরাতুন নবী ও বিদআতের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সিরাতুন নবীর মধ্যে যেই সিস্টেম আপনারা সিরাতুন নবী পালন করেন, ওই সিস্টেমে কিন্তু সিরাতুন নবী সাহাবায়ে কেরাম পালন করে নাই। আপনার ওই দলিলে কিন্তু আপনার সিরাতুন নবীও বন্ধ হবে। এরপরে আমি আপনাদের কিছু প্রশ্ন করি, আপনাদের এলাকার মসজিদের মধ্যে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? সবাই বলেন আছে? আপনারা কি জানেন এই দাগটা বিদআত? মুরব্বীরা বলেন জানেননি? জানেন না? নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায় মসজিদে কাতার সোজা করার জন্য কোনো দাগ ছিল না। পরবর্তীতে মুসলমানরা কাতার সোজা করার সুবিধার্থে বরাবর এইরকম একটা ঘর, এই মেহরাব যে বিদআত আপনারা জানেন? জানেন না? শুধু মিলাদ বিদআত এটাই জানেন। মেহরাব নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তীতে যুদ্ধের প্রয়োজনে অস্ত্র শস্ত্র রাখার জন্য হারবুন থেকে মেহরাব, এটা মিনার আছে, মিনার আসেনি? আসেনি? কাবা ঘরে মসজিদে হারামও আছে, মসজিদে নববীতে মিনার আছে। আপনারা কি জানেন মসজিদের এই মিনারগুলো বিদআত? জানেন না? মাইক ছিল না, মিনারের উপরে দাঁড়ায় আজান দিলে আজানটা দূরে ছড়ায় যাইত, এই জন্য মিনার ব্যবহার করছে। এই জন্য এটা নাজায়েজ না, জায়েজ, কিন্তু এটা বিদআত। বিদআতের সব নাজায়েজ না, কিছু কিছু বিদআত আছে জায়েজ। এবার 4 নম্বর প্রশ্ন করি, করব? টেনশনে পড়ে গেছেন নাকি? ছিল না, দান বাক্স নাজায়েজ না, অবশ্যই জায়েজ, কিন্তু এই জিনিসটা আগে ছিল না। পরবর্তীতে মুসলমানরা দান সংগ্রহ করার সুবিধার্থে বাক্স সিস্টেম চালু করেছে, এটা বিদআত হইলেও এটা জায়েজ আছে। বুঝতেছেন নি আপনারা? না কঠিন হয়ে যেতেছে নাকি আপনারা? এবার আসুন, কত নম্বর গেল? বেতন দেওয়া নেওয়া, এই সিস্টেমটাই বিদআত। জানেননি? কোন ইমাম সাহেব বলেও না যে বেদাত। বেতন দেওয়া এবং নেওয়া এই সিস্টেমটাই বেদাত। নবীজির জামানায় বেতন দেওয়ার কোনো সিস্টেম ছিল না, এমনকি সাহাবীদের জামানায় ছিল না। পরবর্তী জামানায় এসে বেতন দেওয়ার সিস্টেম যখন আসলো, উলামায়ে মুতাকাদ্দিমিন এটাকে হারাম বলে দিলেন, যে বেতনের বিনিময়ে নামাজ পড়ানো যাবে না, আজান দেওয়া যাবে না। পরে দেখা যাচ্ছে বড় বড় আলেমরা পেটের দায়ে উজরত নেয়, এটা অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা বিদআতে হাসানা হিসেবে জায়েজ, সুন্নত হিসেবে জায়েজ না, বিদআত হিসেবে জায়েজ। কোন হুজুর জীবনে ভুলেও বলবে না এই বেতন নেওয়া দেওয়ার সিস্টেমটা বেদাত, কোনদিন ভুলেও বলবে না। শুধু মিলাদ পড়া বেদাত এটা বলবে। কয় নম্বর গেল? ঘুমারি শুননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলি পড়েন না? তাকবীরে তাশরিক ঈদের নামাজের আগে অথবা পরে অথবা খুতবার পরে, এই যে আমরা একটা রেওয়াজ হিসেবে পড়ি, এই রেওয়াজটা বিদআত, জানেননি? তাকবীরে তাশরিক বিদআত না, ওইটা জায়গা মতো পড়া ওয়াজিব, কিন্তু এই খুতবার আগে পরে, নামাজের আগে পরে যে আমরা তাকবীরে তাশরিক পড়ি, এই সিস্টেমটাই, রেওয়াজটা হলো বিদআত, কিন্তু নাজায়েজ না, জায়েজ বিদআত। কয় নম্বর গেল? 7 নম্বর বিদআত। শুনেন কত বিদআত আমাদের সমাজে আছে, ওগুলি আমার ভাই সাহেব দেখে না, শুধু দেখে মিলাদ বিদআত। শুনুন, আমাদের সমাজে প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, আছে না নাই? কোরআন শরীফের ভিতরে জের জবর পেশ জজম তাসদিদ আছে না নাই? আপনারা কি জানেন কোরআন শরীফের জের জবর পেশ জজম তাসদিদ এগুলি বিদআত? জানেননি? এগুলি জায়েজ এবং জরুরি, কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে জের জবর পেশ জজম তাসদিদ না থাকলে তেলাওয়াতের প্রতি লাইনে লাইনে, প্রতি শব্দ শব্দে আপনাদের ভুল হবে, লাহনের জলি হবে। এই জন্যে কোরআন তেলাওয়াতের সুবিধার্থে বড় বড় আলেমরা এগুলি সংযুক্ত করে দিয়েছেন। যদিও এগুলি বিদআত, কিন্তু এগুলি নাজায়েজ। আমি আরো বলতে পারবো এবং বলতে পারবো,
কিন্তু আপনাদেরকে শুধু এটুকুই বুঝালাম যে নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, এই জন্য মিলাদ পড়া বন্ধ করে দিবেন। তো এখন এই একই উসুলে, এই মূলনীতিতে তো আরো বহু কিছু বন্ধ হয়ে যাবে। আপনার ওয়াজ মাহফিল, যেই মাহফিলে আপনি বলতেছেন, মাহফিলে বলতেছেন মিলাদ বেদাত, ওই মাহফিলটাও তো বেদাত। আমি বুঝাইতে পারছি আপনাকে, যেই প্রচলিত কাইফিয়াত বা নিয়মের সিস্টেমের যে মাহফিল, এই মাহফিলে বসে আপনি বলছেন মিলাদ বেদাত। আপনার কি জানা আছে এই সিস্টেমের মাহফিলও বেদাত? কিন্তু নাজায়েজ বিদাত না, জায়েজ বিদাত। এটা মুস্তাহাব বিদাত। বিদাতের টোটাল 5টা ভাগ আছে। এক ধরনের বিদাত হলো বিদাতে ওয়াজিবা, যেই বিদাত মানা ওয়াজিব। বিদাত মানা ওয়াজিব। কোনদিন কোন হুজুরে বলেও না যে এক ধরনের বিদাত আছে যেগুলি মানা ওয়াজিব, বলছে আপনারা? বলে না, গোমর ফাঁস হয়ে যাবে। অথবা দেখবেন অনেক হুজুর এগুলি জানেও না। দ্বিতীয় আরেকটা বিদাত, বিদাতে মানদুবা, যে বিদাতটা মুস্তাহাব পর্যায়ের সওয়াব রাখে, যেমন মিলাদ শরীফ পড়া বিদাত, ওয়াজ মাহফিল করা বিদাত কিন্তু মুস্তাহাব, তাফসীরুল কুরআন মাহফিল করা মুস্তাহাব বিদাত। এই ধরনের অনেক ভালো কাজ আছে, এগুলি হলো মুস্তাহাব পর্যায়ের বিদাত। 3 নম্বর হলো বিদাতে মুবাহা, যেই বিদাতগুলি আপনার সওয়াবও হবে না, গুনাহও হবে না, কিন্তু আপনি করতে পারবেন, নতুন আবিষ্কার হয়েছে। যেমন উদাহরণ হিসেবে আমি আপনাদের বলি, আপনারা অনেক সময় মানুষকে খাওয়াইবার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেন। বিদাত রয়েছে যেটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে এবং এটা গুনার কাজ। যেমন মসজিদ সমূহের মধ্যে অতিরিক্ত কারুকার্য করা, এটা বিদআতে মাকরুহা এর অন্তর্ভুক্ত, মানে এটা জায়েজ না, এটা ছোট গুনার কাজ। মসজিদে অতিরিক্ত কারুকার্য করা। 5 নম্বর হলো বিদআতে মুহাররামা, এমন নতুন আবিষ্কার যেটা আগে তো ছিলই না, পরে আবিষ্কার হয়েছে এবং এটা হারাম, কবিরা গুনাহ। যেমন আপনারা বিবাহের অনুষ্ঠানে বা গায়ে হলুদের অনুষ্ঠানে এই ধরনের বড় বড় বক্স লাগিয়ে ছেলে মেয়ে গান বাজনা করার আসর করেন, মেয়েদেরকে গোসল করার খোলামেলা পরিবেশে নৃত্য করিয়ে অন্যান্য মহিলারা, মেয়েরা, ভাবিরা নাচানাচি করে, অথবা ছেলেদেরকে ভাবি দিয়া গোসল করান, মহিলা দিয়া গোসল করান। এই যে গায়ে হলুদের বা বিবাহের অনুষ্ঠানে এই ক্রিয়াকলাপগুলো হলো বিদআতে মুহাররামা, এগুলি কবিরা গুনাহ, কখনোই করা যাবে না এবং করলে কবিরা গুনাহ হবে, যেগুলি তওবা ছাড়া মাফ হয় না। এই হলো 5 প্রকার বিদআত। বুঝতে পারছেন? বুঝতে পারছেননি? না বুঝলে কইবেন না, তাহলে আবার আমি একই ওয়াজ বুঝাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কথাগুলি আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। মিলাদ ক্যাম্পের পক্ষে কোথাও গেলে বাতেলরা আগে হুঙ্কার দিল, স্পটে তারা বাহাসে আসতে চায় না কেন? তাদের সালান ফুজি কি এটা আমরাও জানি, তারাও জানে। ফেস টু ফেস মোকাবেলা হলে গুমর ফাঁস হয়ে যাবে, ধরা খেয়ে যাবে। এই জন্য তারা হামতাম যাই করে করে, কিন্তু কাজের বেলায় পাওয়া যায় না। আর আমরাও মনে করেন না জানি না, কিছু করি না, কোরআন হাদিস পইরা বুইজা চলতেছি এবং আমরা নিজেরা কিছু বানাইছি না। আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কেরাম কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে আমাদেরকে যেভাবে চলার কথা আগের থেকে বলে গেছে, আমরা ওইভাবে চলতেছি। নতুন কিছু আমাদের মাঝে আসে নাই, এটা পুরান ইসলাম। যারা বলবে মিলাদ পড়া যাবে না, তাদের দল আবিষ্কার হয়েছে আজ থেকে 97 থেকে 100 বছর আগে। অন্য দলের কথাও যদি চিন্তা করেন যে মিলাদ পড়া যাবে না, অমুক দলে বলেছে, তাদের দল আবিষ্কার হয়েছে আজ থেকে সর্বোচ্চ 136 থেকে 140 বছর আগে। এর আগে তাদের দল ছিল না, হয়েছে সর্বোচ্চ 150 বছর আগে, আজ থেকে প্রায় 150 বছর আগে। এই 150 বছর পূর্বে কোন মিলাদ কিয়াম বিরোধী দল ছিল না। যারা ছিল সবাই মিলাদ কিয়ামের পক্ষে ছিল। এখন যারা নিজেরাই আবিষ্কার হয়েছে নতুন, তারাই আইসা বলতেছে মিলাদ বিদআত। মানে মিলাদ শরীফ তো সে 1450 বছর যাবত যুগের পরে যুগ বিভিন্ন ভাবে আইম্মায়ে আহলে সুন্নাত পালন করে আসতেছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু 150 বছর আগে যাদের অস্তিত্ব ছিল না, তারা এসে বলতেছে মিলাদ পড়া যাবে না, বেদাত। বিষয়টা এরকম হয়েছে যে মিয়ানমার থেকে রোহিঙ্গারা চট্টগ্রাম আইসা বলতেছে, এই চট্টগ্রামের মানুষ, তোমরা চিটাং থাকতে পারবে না, চিটাং হইল রোহিঙ্গাদের। বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। বাপদাদার নাম নাই, সানমুল্লার বিয়াই,
এজন্য বলছি মিলাদ কিয়াম নিয়ে ইতিহাস টান দিলে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, মিলাদ কিয়ামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আমি সহজে বললাম সুন্নি ভাইয়ের আমার, আজকে আমার আলোচনার শেষ পয়েন্ট হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো তরিকা নাই। আপনি সুন্নি মুসলমান, আপনি বলবেন আমি মিলাদ পড়ি, সিন্নি খাই, বিরিয়ানি খাই এবং মানুষের ভালো কাজের কোনো মূল্যায়ন মানুষের কাছেও থাকবে না, আল্লাহর কাছেও তেমন মূল্যায়ন পাবেন না। এই জন্য আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, ধর্মের 5টা স্তম্ভ, এর মধ্যে একটা হলো নামাজ। নামাজ যে পড়ে না সে যদি বলে আমি আশিকে রাসূল, তার এই দাবির সাথে বাস্তবতার শতভাগ মিল থাকবে না। প্রকৃত সুন্নি হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ এবং ফরজ বন্দেগী আদায় করে, পাশাপাশি মিলাদ কিয়ামও করে, সুন্নত নফল আমলগুলি করে, তারা হলো প্রকৃত সুন্নি। মনে রাখবেন দাদু, আমার কথায় বেজার হইলে হইতেও পারেন, কিন্তু আমি সবসময় হক কথা বলি। নামাজ পড়তে হবে। আপনি যদি বলেন না আমি বায়াত হয়েছি, তরিকা নিছি, আমার নামাজ লাগবে না, তাহলে আমি বলবো যে পীরের কাছে বায়াত হয়েছেন এটা ভণ্ড পীর, এ সঠিক পীর না। সঠিক পীর হইলে আপনাকে নামাজের তাকিদ দিতেন। যে পীর আল্লাহ ওয়ালা পীর, ওলিউল্লাহ, এবং সে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর, সে নিজেও নামাজি হবে, তার কাছে যারা যাবে তাদেরকে নামাজের তাকিদ দিবে। কথা ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া কোনো ব্যক্তি ওলি আল্লাহ হয় নাই। যত ওলি আল্লাহ হয়েছে তারা সবাই নামাজের মাধ্যমে মহান আল্লাহর সাথে প্রেম কইরা ওলি আল্লাহ হয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাই আমার অনেকে নামাজের খবর নাই, ওনারা আছে গান বাজনা লইয়া, আমরা মারেফত করি। এটা মারেফত না। যারা নামাজের ধার ধারে না, ফরজ রোজা রাখে না। এক লোক, তার নাম হলো হিয়াজুরি, সে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে বলতেছে গাঁজা খাওয়া অসুবিধা নাই, 2.5% গাঁজা বা মাদক এটা সরকারি আইনে খাওয়া যায়। নাউজুবিল্লাহ। কত নম্বরের নেশা করছে সে। গাঁজা তো খায় আবার এটা পার্সেন্টেজ দিয়ে জায়েজ বানায়। এটা সানি শয়তান। এই ধরনের কিছু ভণ্ডের কারণে মানুষ সুন্নি জামাতের প্রতি আস্থা হারিয়ে ফেলে। আপনারা বলেন এই ধরনের গাঁজাখোর যারা, তাদের সাথে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? আমাদের চূড়ান্ত বক্তব্য হলো গাঁজা এটা খমরের মতোই হারাম। মদ যেভাবে হারাম, গাঁজা ওইভাবে হারাম। বলবেন কিসের ভিত্তিতে বললাম? কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন ইমানদার বান্দা বান্দিরা রে, মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারি এগুলি শয়তানের কাজ এবং নাপাকি, তোমরা এগুলি বর্জন করো যেন সফল কাম হতে পারো। এই জন্য মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি হারাম? বলেন মদ খাওয়া কি হারাম? এবার শুনেন এই আয়াতের তাফসীর ব্যাখ্যা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেছেন। প্রিয় নবীজি বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, রাওয়াহু ইবনে মাজাহ, হাযা হাদিসুন সহিহ। আমার নবীজি বলেন করেছেন, আর মদকে আল্লাহ নিজে হারাম বলেছেন, আল্লাহ রাসূল হারাম বলেছেন। অতএব যারা গাঁজাকে হালাল বানাইতে চাইবে এরা সুন্নি নয়, এগুলি ভণ্ড। এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? এই 2-4টা ভণ্ডের কারণে গোটা সুন্নিয়ত আজকে প্রশ্নবিদ্ধ। এটা কি না? আমি না, আবার গলা আজকে ফাটা, আজকে গজল গাইতে পারবো না। এই কথাগুলি অনেক দামি ওয়াজ, আমি সব করতেও পারি নাই। শুধু বিদাতের ওয়াজ যদি আমি কমপক্ষে 1 ঘন্টা করি, তাইলে বিদাত যে কি জিনিস সেটা আপনারা বুঝতে পারবেন। আমরা যারা মিলাদ পড়ি, মুনাজাত করি আর সিন্নি খাওয়াই, আমরা বিদাতি না। আমাদের আমলের মধ্যে বিদাত আছে, তবে এগুলি বিদাতে হাসানা। আর যারা ওয়াহাবি, এরা হলো আকীদার মধ্যে বিদাত থাকার কারণে অরিজিনাল বিদাতি হলো তারা। অরিজিনাল বিদাতি আমরা না, অরিজিনাল দুর্বল আর কি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পিছনের তারা কয় যা যাইবো সামনে দিয়ে যাইবো, তারা কয় 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 না। মুরব্বী দেখে সার নাই, একবার বলেন নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বেতাগি উল্কা সংঘ জিন্দাবাদ, জিন্দাবাদ। বেতাগিনি নাকি যা কই এলাইছি, যেটা কইছি। এবার আসুন ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে।
এই আকীদা কি আপনারা রাখেন? যারা এই আকীদা রাখবে তাদের কি সুন্নি মনে করবেন? এরা হলো আসল বেদাতি, অরিজিনাল বেদাতি হলো তারা। এবার আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু ভাষা শেখার জন্য ওয়াহাবিদের কাছে গেছে, এটা কি বিশ্বাস করবেন? এই আল্লামাহুল বায়ানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, মা কানা ওয়া মা হুয়া কাইনুন, যা কিছু হয়েছে এবং যা কিছু হবে সবই আমার আল্লাহ আমার দয়াল নবীকে শিখাইছে। এক কথায় নবীজি বলেন, আল্লামানি রাব্বি, আমার রব আমারে শিক্ষা দেয়। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। আমারে জিবরিলে শিক্ষা দেয় নাই, আমারে শিখাইছে আমার আল্লাহ, আমি সবার শিক্ষক। আর সেই নবী উর্দু ভাষা শেখার জন্য ওয়াহাবিদের কাছে গেছে। এই কথা যেদিন শুনছি ওই দিনই বুঝছি তারা হইল আসল বেদাতি। সত্য কথা বলবেন তারপর এটা মানবে না, এটাকেই তারা এটার বিরোধিতা করবে। এগুলি ওই আগের থেকে চলে আসছে। আমি আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কিনা বলো ইনশাআল্লাহ? মুরব্বীরা ইনশাআল্লাহ কইলিব, যুবকরা কইছি বলো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমার ভাই একটা বিষয় বললেন যে আজানের আগে নবীজিকে সালাম আজান দেওয়া এটা মুস্তাহাব, জায়েজ আছে, সওয়াবের কাজ। তবে এই সালামটা আজানের অংশ না, আজান আজানি। আপনি যদি নবীজিকে সালাম না দিয়েও শুধু আজান দেন আপনার আজান হয়ে যাবে। কিন্তু আজানের পূর্বে আপনার সময় আছে, অন্ততপক্ষে 1 বার 2 বার নবীজিকে সালাম দিয়া তারপরে নিঃশ্বাসটা ফেলে আবার নিঃশ্বাস নিয়ে আজান দিলেন, তাহলে এটা জায়েজ হবে এবং সওয়াব হবে। উল্লেখ বিশুদ্ধ সনদে বনি নাজ্জার গোত্রের একজন মহিলা সাহাবিয়া ছিলেন, যার ঘর বড় উঁচা ছিল। ওই ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দিতেন। ওই মহিলা সাহাবিয়া বলেন, প্রতিদিন ফজরের আজান হযরত বিলাল আমার ঘরের ছাদে দাঁড়িয়ে দিতেন এবং আজান দেওয়ার পূর্বে তিনি সব সময় একটা দোয়া পড়তেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা। সুবহানাল্লাহ। ফজরের আজান দেওয়ার আগে আমাদের মুয়াজ্জিন সাহেবরা অনেক দোয়া পড়ে, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া, অনেক সময় আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন দোয়া পড়ে এরপরে আজান দেয়। এরকম প্রচলন আমাদের দেশে অনেক জায়গায় আছে। এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। এটা হাদিস। নামাজে দাঁড়ানোর এরাদা করতেন, ইচ্ছা পোষণ করতেন, তখন নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে সালাম দিতেন। অর্থাৎ নামাজে দাঁড়ানোর এরাদা করার উপলক্ষে আইয়ুকিমালিস সালাহ, নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে আজানের পূর্বেও কোনো মুয়াজ্জিন যদি চায় আমার নবীকে সালাম দিয়া তারপরে আজান দিতে পারবে। 2 ভাবে জায়েজ আছে। আমার দাদু ভাইরা গো, আরো অনেক হাদিস আছে, আমি 2টা বললাম জাস্ট। আপনাদেরকে বলি, হানাফি ফিকহের দৃষ্টিতে আজানের আগে সালাম দেওয়ার বৈধতা আছে। ব্যতীত বাকি সব জায়গায় হলো মুস্তাহাব। ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসু লা মানে, নিষিদ্ধ এই 7 জায়গা ব্যতীত বাকি সব জায়গায় নবীর দুরূদ শরীফ পড়া হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। ওই 7 জায়গার মধ্যে নিষিদ্ধ, ওই 7 জায়গার মধ্যে আজান বুঝি। তো বেতাগিতে মনে হয় আমি প্রথমই আসছি, এখানে প্রথম আসছি না। আল্লাহ যদি ভবিষ্যতে রিজিকে রাখে, তৌফিক দান করে, কোনো এক সময় আপনাদের এলাকায় আসবো, আরো লম্বা আলোচনা করব। ধর্মীয় আলোচনা, কোরআন হাদিসের আলোচনা যত শুনবেন ততই মজা লাগবে। কিন্তু দেখেন 1.5 ঘন্টা আলোচনা করছি, মানুষের মধ্যে কোনো অলসতাই নাই, মনে হইতেছে একটু আগে মাহফিলে বসছে, এমন ভাবসাব সবার, যে এই মাত্র বসলাম, এরকম ভাবসাব। কুষ্টিয়া যেতে হবে, একজন ভালো কবিরাজ আছে ওনার কাছে, এবং আজকে সারা রাত জাগ্রত থাকতে হবে। ড্রাইভার সেও তো একটা মানুষ নাকি, তার সাথে সময় দিতে হবে। আমি এই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আর লম্বা সময় দিতে পারলাম না। বদদোয়া দিবেন না, যদি আপনারা বদদোয়া দেন তাহলে আমার আশাটা সবকিছুই আমার বিফলে যাবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দেয়, ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে যেন আরো বেশি আলোচনা, আপনাদের নিয়ে যেন ধর্মের আলোচনা আরো বেশি করে শোনাইতে পারি। দোয়া করবেন, আমার প্রতি নারাজ হবেন না, অসন্তুষ্ট হবেন না, আমি কায়দা করেন না। আমি মূলত মাহফিলের মধ্যে যাই আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষমতার দাপট দেখাবেন, টাকা দেখাবেন, আমি যাব না আপনার কাছে। আপনি ভালোবাসা দিবেন, আবার আসবো বেতাগিতে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ লম্বা আলোচনা করব, আমার বদদোয়া দিবেন না। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। মাহফিল চলমান থাকবে এবং আপনারা আখিরি মোনাজাত করে দোয়া করে তবরক আসেনি, তাবারক আছে খেয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। এটা আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।